হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। আমি হাঁটতে বের হয়েছি, হাঁটাহাঁটি করছি। রাতের বেলা মাঝে মাঝে সুযোগ পেলে হাঁটতে বের হয়ে যাই। আর মাঝে মাঝে আগে ভিডিও শুরু করতাম এইভাবে রাতে হাঁটতে হাঁটতে গল্প বলা আগে অভ্যাস ছিল, খুব বেশি বলতাম এবং ফোনটা এইভাবে নিয়ে হুট করে নিয়ে বলতাম হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ, এভাবে কথা বলতাম। অনেকদিন বলা হয় না, তাই ভাবলাম আজকে বলি। দেখেন, একটা ছোট্ট কথা মনে পড়লো। সাপোজ আপনি আপনি কাউকে খুব করে হাত পা ধরে বলছেন, বিশ্বাস করো আমি তোমায় সত্যি অনেক বেশি ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া সত্যি সার্ভাইভ করতে পারবো না। আপনি তার হাত পা ধরে বলছেন এবং জান জীবন দিয়ে তাকে বলছেন, পাপ তুই থাক আমার লাইফে, তুই আমাকে মানে ভালোবাসো আমাকে। আপনি যখন কারো হাত পা ধরে বলবেন না বা অনেক করে অনুরোধ করবেন, তখন ওই মানুষটা নিজেকে ঈশ্বর ভাবা শুরু করবে। হ্যাঁ, আমার কাছে সবকিছু চলে এসেছে, আমার হাতে সবকিছু আছে, আমি চাইলে সব করতে পারবো। কিন্তু দেখেন, যখন কিছুটা সময় পার হয়ে যায়, ওই মানুষ যখন রিয়েল টাইমের সাথে মানে পরিচিত হয়, তখন সে বুঝতে পারে লাইফটা আসলে এত সোজা না, লাইফটা অনেক বেশি কঠিন। তো যদি কারোর সাথে আপনার চলাফেরা থাকে, মানুষটা যদি আপনাকে পছন্দ করে, ভালোবাসে, বা আপনি যদি তাকে ভালোবাসেন বা পছন্দ করেন কিছুটা হলেও, তাহলে অবশ্যই তার কাছ থেকে হাত পা ধরা, মানে সে আপনার হাত পা ধরুক, হাত পা ধরার আগে আপনি তাকে সুন্দর করে তাকে অ্যাপ্রোচ করেন যে হ্যাঁ তুমি না, আমিও তোমাকে ভালোবাসি। এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কারণ কারোর সাথে কাউকে অবহেলা করে না আপনি খুব একটা বেশি উপরে উঠতে পারবেন না। এটা খুব সুন্দর এবং সত্য একটা কথা, আমার না মুখের কথা না, আমার চেনা জানা বড় ভাই আছে বা অনেক জ্ঞানী গুণী মানুষ আছে তাদের কথা। ওকে, ভালো থাকাটাই হোক আপনার কাজ। টাটা।